অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 ধনু রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, খরচ কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের সন্তান ক্ষেত্র কেমন হবে এবং তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। এই ধনুরাশির মানুষরা কিন্তু ধার্মিক হয়, একটু বাস্তববাদী হয়, এদের লক্ষ্য স্থির থাকে, এরা জেদি স্বভাবের হয়। আর এই ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই ধনুরাশি হচ্ছে অগ্নি রাশি। আর এই ধনুরাশির জুন 2024 সাপেক্ষে আমি গোচর ফল বলছি। ধনুরাশি তৃতীয় অবস্থান করছে এদের দ্বিতীয় ও তৃতীয়পতি শনি। এখানে শনি সক্ষেত্রী, আর 29 জুন শনি কিন্তু বক্রী হচ্ছে, অস্তমিত হচ্ছে। আর বৃহস্পতি এদের রাশির ষষ্ঠে অবস্থান করছে, রাশির অধিপতি এবং রাশির চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করছে, এবং নবমপতি রবি ষষ্ঠে অবস্থান করছে, বুধ শুক্র ষষ্ঠে অবস্থান করছে, চতুর্থে রাহুর অবস্থান এবং দশমে কেতুর অবস্থান। আর 11 জুন শুক্র কিন্তু এদের রাশির সপ্তমে গোচর করছে, সক্ষেত্র থেকে সপ্তমে গোচর করছে। আর 14 জুনের পর কিন্তু বুধ এদের রাশির সপ্তমে সক্ষেত্রে গোচর করছে, এবং 15 জুনের পর রবি কিন্তু সপ্তমে গোচর করছে। এই মোটামুটি গোচর ফল। যাই হোক, আমি ভিডিও শেষে প্রতিকারও বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ আলোচনা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। যাই হোক, আপনাদের হেলথ নিয়ে আমি প্রথমে আসছি। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কিন্তু অনেক কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। যেহেতু রাশির অধিপতি ষষ্ঠে অবস্থান করছে, শারীরিক জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। শারীরিক জায়গায় সমস্যা থাকবে, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, চতুর্থে রাহু, পেটের সমস্যা, স্কিন ওরিয়েন্টেড সমস্যা, পঞ্চমপতি মঙ্গল এবং এদের দ্বাদশপতিও মঙ্গল, তার উপরে শনির দৃষ্টি, চর্মরোগ, চোখের সমস্যা, এইসব সমস্যা কিন্তু দেখা যাবে। শারীরিক বিষয়ে কোনো অসুবিধা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। যারা হৃদরোগে ভুগছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। আর আপনাদের নিয়মিত যোগব্যায়াম, খাদ্যাভ্যাস করা উচিত, হাঁটাচলা করা উচিত। আপনাদের শরীর সুস্থ রাখার জন্য সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করা উচিত। এরপরে আমি আসছি বিদ্যায়। আপনাদের প্রাথমিক শিক্ষায় কিছু বাধা দেখা যাচ্ছে। চতুর্থে রাহুর অবস্থান এবং চতুর্থপতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। মনোসংযোগের অভাব, বিদ্যায় কিছু বাধা, পরিশ্রম অনুপাতে ফল লাভ না করা, এটা প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু বেশ দেখা যাচ্ছে। এবং পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে থাকলেও সেখানে কিন্তু শনির দৃষ্টি থাকছে। শনি আপনাদের রাশির মারক গ্রহ, তাই এখানে উচ্চশিক্ষার কলেজ বিদ্যার ক্ষেত্রে মোটামুটিভাবে আপনাদের সফলতা রয়েছে। আপনারা যেমন চাইছেন, যেমন আপনারা শিক্ষা চাইছেন, যে বিষয় নিতে চাইছেন বা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের মনের আশা সেক্ষেত্রে কিন্তু পূর্ণ হবে। আর আপনাদের নবমপতি, আপনাদের রাশির নবমপতি হচ্ছে রবি। সে প্রথমে ষষ্ঠে, পরে সপ্তমে গোচর করছে। মাসের দ্বিতীয়ার্ধে উচ্চশিক্ষার জায়গায় কিন্তু অনেক যোগাযোগ তৈরি হবে এবং উচ্চশিক্ষার জায়গা ভালো রয়েছে। প্রাথমিক শিক্ষায়
কিছু বাধা রয়েছে। আপনাদের পরিশ্রম অনুপাতে ফল হবে না, ফলে আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, বন্ধু বান্ধব কম করতে হবে। আর বন্ধু বান্ধব জায়গাটা কিন্তু ভালো নেই এই জুন 2024 এই ধনুরাশির জন্য। এরপরে আমি আসি কর্ম। যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু অসুবিধা দেখা যাবে, স্যাটিসফ্যাকশন ঠিকমতো আসবে না, কারণ কর্মক্ষেত্রে কেতুর অবস্থান এবং আপনাদের সহকর্মীরা আপনাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা দেখা যাবে। আপনারা কর্মে স্যাটিসফাইড না থেকে কর্ম পরিবর্তনের করার চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তন না করাই ভালো। যারা চাকরির চেষ্টা করছেন নতুন, তাদের কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে জব বা চাকরি পাওয়ার কিন্তু যোগ তৈরি হবে এবং মাসের প্রথমার্ধেও যোগ রয়েছে। জুন মাসে আপনারা চেষ্টাই করতে পারেন, চাকরি আপনাদের প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মাসের প্রথমার্ধে কিন্তু ব্যবসায় কিছু সমস্যা দেখা যাবে, ডিসিশন মেকিংয়ে ভুল হবে। আপনারা ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করবেন, না হলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তাই আর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসার জায়গা কিন্তু ভালো হবে মাসের দ্বিতীয়ার্ধে। আর আপনাদের সন্তান ভাগ্য মোটামুটিভাবে ভালো দেখা যাচ্ছে, সন্তানের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন। পঞ্চমে আপনাদের মঙ্গলের অবস্থান, আপনারা যারা সন্তান কনসিভ করতে চাইছেন তারা চেষ্টা করতে পারেন, আপনাদের সন্তানের জায়গা কিন্তু ভালো রয়েছে। আপনাদের দ্বিতীয় পতি তৃতীয় রয়েছে, আপনাদের ইনকামের জায়গা ভালো রয়েছে। আপনাদের একাদশপতি হচ্ছে শুক্র, সে কিন্তু প্রথমে ষষ্ঠে স্বক্ষেত্রে থাকছে, পরে সপ্তমে গোচর করছে, ফলে আপনাদের ইনকামের ফ্লো হবে, কিন্তু ব্যয়ও কিন্তু রয়েছে। ষষ্ঠ ঘরে একাধিক গ্রহের অবস্থান মাসের প্রথমার্ধে থাকার জন্য আপনাদের ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, ফলে মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, তবেই কিন্তু আপনাদের ইনকামের জায়গা ভালো হবে এবং আপনারা কিছু সঞ্চয় করতে পারবেন। এবং মায়ের শারীরিক জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক কিছু ঝামেলা আপনাদের দেখা যেতে পারে, সম্পত্তিজনিত ব্যাপারে কোনো লিটিগেশন আসতে পারে, আইনি ঝামেলা আপনাদের অর্থ ব্যয় হতে পারে। তবে আপনারা যে মামলা বা আইনি ঝামেলা আপনাদের সঙ্গে হতে পারে, সেই ঝামেলায় আপনারা মাসের শেষে অবশ্যই জয়লাভ করবেন, এটা আশা করা যায়। সম্পত্তিজনিত ব্যাপারে কিছু ঝামেলা এবং আপনাদের মানসিক শান্তির কিন্তু অভাব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এক্ষেত্রে। আর আপনাদের পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে। পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিন্তু ধনুরাশির দেখা দিতে পারে এবং নিজের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। রাশির অধিপতি ষষ্ঠে অবস্থান করার জন্য আপনাদের শরীর নিয়ে সতর্ক থাকার অবশ্যই প্রয়োজন রয়েছে, বিশেষ করে পেটের সমস্যা, লিভারের সমস্যা, চক্ষু রোগ, স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা এবং হৃদরোগ, এইসব জনিত কোনো সমস্যা আসলে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এবং ভাই বোনের সহযোগিতা আপনারা লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী সাপোর্টিভ হবে, কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা দেখা যেতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। সেই বিষয়টা আপনাদের সাবধানে থাকতে হবে। আর ওভারঅল আপনাদের কিন্তু আপনাদের যে ভাগ্য আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো হচ্ছে, আপনারা ভাগ্যের সাপোর্ট অনেক পাবেন। আপনাদের প্রেম ক্ষেত্র, প্রেমের জায়গা মোটামুটি ভালো রয়েছে, তবে একটু বাত বিতর্ক এগুলো এড়িয়ে চলতে হবে। আপনাদের মুখের ভাষা ঠিক করতে হবে, না হলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে প্রেমে সম্পর্কের জায়গায় অবনতি হতে পারে। এমনিতে আপনাদের পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য প্রেম সম্পর্কে আপনাদের রোমান্স থাকবে। আপনারা মাসের দ্বিতীয়ার্ধে আরও বেশি ঘোরাঘুরি, এনজয়মেন্ট এগুলো করতে পারবেন। রোমান্টিক লাইফ আপনারা প্রেমের ক্ষেত্রে লিড করতে পারবেন। প্রেমের ভাগ্য আপনাদের ওভারঅল ভালো রয়েছে, নতুন প্রেম আসার যোগ রয়েছে এবং সপ্তমপতি আপনাদের প্রথমে ষষ্ঠে থাকছে, পরে সপ্তমে। মাসের প্রথমার্ধে একটু মনোমালিন্য হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রোমান্টিক জীবন আপনারা লিড করতে পারবেন। আপনাদের ভালোবাসা মধুর হবে এবং দাম্পত্য জীবন ভালোই দেখা যাচ্ছে। আর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসার ক্ষেত্রেও উন্নতি হবে, আপনাদের ব্যবসা থেকে মুনাফা আসবে, অংশীদারি বিজনেসেও আপনারা সাফল্য লাভ করবেন, আপনাদের ইনকাম ফ্লো ভালো হবে
এবং যারা নতুন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন বা নতুন কর্মের প্রচেষ্টা নিচ্ছেন মাসের দ্বিতীয়ার্ধ, তাদের জন্য খুব ভালো রয়েছে। যাই হোক, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের বেশি ভালো বলে আমি মনে করছি, এরা আপনাদের জন্য অনুকূল হবে। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বগুরুবে নমঃ। এটা পূর্ব দিকে মুখ রেখে পাঠ করলে ভালো হয়। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে। 7 বার সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করলে আপনারা কিন্তু উপকৃত হবেন। আর হনুমান চাল্লিশা আপনারা পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার, তাহলে আপনারা বিশেষ ভালো ফল পাবেন, এটা আমি বলতে পারি। আর আপনারা নীল, আকাশি রং, কালো রং, সাদা রং কম ব্যবহার করুন, ধূসর রং কম ব্যবহার করুন। আর আপনারা অবশ্যই হলুদ, সোনালি, লাল, গোলাপি, ক্রিম কালারটা ছাড়ুন, গোলাপি এইসব রং বেশি ব্যবহার করুন। সবুজ কালারও ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর আপনারা আপনাদের পজিটিভিটিকে বাড়ানোর চেষ্টা করুন। আপনারা আপনাদের কর্মে লেগে থাকুন, আপনাদের অনেকটাই ভালো রয়েছে। আবার কিছু কিছু বিষয়ে সমস্যা রয়েছে, ভালো মন্দ নিয়ে জীবন। যাই হোক, জুন 2024 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমি আজ এখানে শেষ করব। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন, তবে ওয়েট করতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি, ফলে ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর অনলাইনে আমার থেকে কোর্সটি করে নিতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন। খুব কম পয়সায় অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু করে দিই। আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়, হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করে আমি করে দিই। আমার সঙ্গে পরিচয় হলে বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে আমি এই পেশাকে এগিয়ে নিয়ে গেছি। আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে নেট গেট সেট আমি কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আর আমি এই পেশাতে আছি এবং আপনাদেরকে সেবা করার জন্যে। আপনারা আমার সঙ্গে যদি যোগাযোগ হয় বুঝতে পারবেন আমি কতটা সততার মাধ্যমে এই পেশাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, কথা আমি আর বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে